সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। রাত্রি তো প্রবল ঝড় বৃষ্টি, মানে ভয় খাইয়ে দিয়েছে। তো আমি সকালবেলা উঠে এদিক ওদিকে গোছাচ্ছি, ডাইনিংয়ের জিনিসপত্র তো সব এদিক ওদিক হয়ে গেছে, সেগুলো তো এখন এক জায়গায় করে রাখেছি, ধুতে হবে, মাজতে হবে। আবার নৌকোর দিকে গেলাম, এই যে নৌকোর দড়াগুলো গুছিয়ে নিয়ে এলাম। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন জোয়ার উঠতেছে, দেখি আজকের একটু থোপা ফেলবো। থোপাগুলো বাঁধতেলাম ভোরবেলা, তা বাঁধা হয়নি, এখন আবার করে বাঁধবো। তা এখন বেঁধে দেখি একটা থোপা তো অনেক দিন থোপা হয়নি। তো দড়া নৌকোয় ছিল, আর আমার সে কাঁকড়া মারা আংটাটাও মনে করতেলাম বোধ হয় বোটে নৌকোয় আসে, তা পালাম গুলো নিয়ে এলাম। জোয়ালের তলায় ডুবেছিল, নৌকোয় জল হয়ে প্রচুর, তা সে তার ফলে সে কাঠ কুটো সব উল্টে পাল্টে গেছে। আর এইগুলো ছাড়িয়ে আমি আবার নিয়ে এলাম বাড়ির দিকে নিয়ে গিয়ে জলে পুড়ে পুড়ে সব যাচ্ছে নষ্টই। বসিও কেটে দিলে তো আবার দোন করা যাবে, বসি সব জং জুড়ে গেছে। তো বসি যায় যে গেছে, বসি আবার ফিল দিয়ে নতুন বসি লাগাতে, সুতোগুলো তো কাজে লাগবে, কত খোপা বানতি এটা ওটা করতে লাগে। তারপরে ও এমনি সুতো শক্ত আছে, গোলাকের গায়ে ঢুকছে না। জুয়ার তো উঠে যাচ্ছে, আর আমি তো এখনো থোপা রেডি করতে পারলাম। লাটা মাছ আছে অনেক, ওই কাটিয়ে দেওয়া ওইদিকে লোকে বাচ্চা দেখলাম, তো জুয়ারও উঠে গেছে, কিন্তু আমি এখনো রেডি হতে পারি। বাবুরা আবার স্কুলে যাবে, ওর এখন ওর মা গুছিয়ে দিচ্ছে। দিল লাগো, আমি তো বাবাইতে নেই, তো বাবার ইচ্ছা হচ্ছে আজকে, তাই একটুখানি পাতি দেখি। আমি দিবে না, তোমার হাঁটে যেতে হবে বলো আজকে না, আমি অন্যদিন মাছ দেবো। তাড়াতাড়ি মুখ ধুয়ে গা চান করে একটা ডুমবেন না। বাবা ঝড় যা খাইছি রাত্রি, ঘরে বলে বুঝি বুঝি মনে হচ্ছে ঘর মনে হয় তুলে নে যাবে, কি ঝড়, বাপরে বাপ। বাঁধা সবে দিয়ে খাচ্ছ ঘি সব রেডি তো? আজকে মনে হচ্ছে হেঁটে যেতে হবে, মনে হচ্ছে না হেঁটেই যেতে হবে, গাড়ি তো নিয়ে আসতে পারিনি বাবা। না তাড়াতাড়ি হয়ে গেছে, বুনু ওদিকে, এবার বুনুর দেখবো। সাইকেল নিয়ে যাচ্ছ? চলো, রাস্তা অবশ্য শুকিয়ে গেছে। সাবধানে এসো, মা ওদিকে নদীর চরে দৌড়ি করছে এদিক ওদিক করে, খোপা ফেলা। মা সবাইকে গুড মর্নিং বলো, আমরা একটু দেরিতে, কেন আমার মাথায় চিরুনি টিরুনি একা একা দিল, বেশ অনেকক্ষণ দিয়ে দিচ্ছিল, কিন্তু যেই ক্যামেরা অন হলো ঠিকঠাক আর হলো না। যেমন ফোন ধরে হ্যালো এরকম একটা শিখে গেছে, চিরুনি দিয়ে এরকম করতেও শিখে গেছে। চুল টুল আসলে ফ্রেশ হয়ে তারপরে তো সামনে আসতে হবে নাকি। শোনা মা গুড মর্নিং বলেছে, বলো অনেকদিন পরে শীতের পোশাক পরলাম, কালকে রাত্রিবেলা পরিয়ে দিয়েছিলাম। মা তো শুরুতেই বলছিল যে ঝড় ঝাপটার কথা, আর আমার এরকম অভিজ্ঞতা এর আগে হয়নি। যত ঝড় ঝাপটা যা কিছু হয়েছে, মানে সবার সঙ্গে মিশে একসঙ্গে থাকা হয়েছে আর কি, ওইভাবে একা কখনো ইয়ে করা হয়নি। কালকে যখন ঝড় হচ্ছে, দুই ছেলে মেয়ে নিয়ে পুরো এই ঘরে খাটে, আর এই দিক দিয়ে দিচ্ছে টিন অ্যাসবেস্ট, মানে
যা শব্দ হচ্ছে মনে হচ্ছে সব হুড়মুড় করে পড়লো। এত ভয় পাচ্ছি, শেষে ওর বাবাকে ফোন করছি আর ওদিকে ঠাকুরদার কাছে ফোন করছি শুয়ে যাও। মা ভাত তরকারি সব নিয়ে মানে মোটামুটি ওই মাথায় ঘরে চলে গেছে, থাকে তো রাত্রে ওইদিকে। আর তার আগে জাল টাল ফেলে নিয়েছে, নিয়ে সব গুছিয়ে বলে আমি বলে চলে যাচ্ছে, আমি যাও। আর খানিকক্ষণ বাদে ওই শুরু হয়েছিল। তো এত ভয় পাচ্ছি, সৌরভ ঘুমিয়ে পড়েছিল। তো সৌরভকে আমি ওখানে দেখে এসেছি যে আমি ঘুমিয়ে আছি যখন ও থাক। এবার যেই এত ঝড় শুরু হয়েছে ও উঠে আমার কাছে, এবার দুজনকে নিয়ে আমি ওইভাবে আছি আর ভাবছি কি সব আগে বলতো যে এরকম ঝড়ঝাপটা হলে এরকম ঘর বাড়ি খারাপ থাকলে খাটের নিচে সেফ। তো তখন ভাবছি যে খাটের নিচে তো মেয়ে নিয়ে ছেলে নিয়ে কোথায় খাটের তলায় ঢুকবো, কোথায় সাপ পোকা, মানে কত রকম হাজার একটা চিন্তা মাথার মধ্যে তখন আসছে। তারপরে ভাবছি ওর বাবা বাড়ি আসলে গল্প করছে, আমি বলি যদি কিছু ভেঙে চুরে পড়ে তা আমি ওদের গার উপরে গার্ড দেবো, আমার উপরে পড়বে, ওরা আমার নিচে থাকবে। তো বলে তাহলে তুমি কতক্ষণ রাখবো যদি পড়ে, মানে হাসতে হাসতে হচ্ছে। তারপরে ওই বলছে বলে ওই জন্যই তো একটু চেষ্টা করছি ঘরটার বাঁধা, এরকম ঝড় ঝাপটার থেকে রক্ষা পেতে। সত্যি কথা কালকে ভীষণ ভয় পেয়ে গেছিলাম, মানে অন্য কোথায় কি হচ্ছে, ও বাড়ি কি হচ্ছে অত চিন্তা করার তখন সময় পাচ্ছি না। তখন ভাবছি মেয়েটা ঘুমাচ্ছে, ছেলেটা এই কাছে, ছেলে মেয়েগুলো নিয়ে আমার যদি এখানে ভেঙে চুরে সব পড়ে তো কি করবো। আর সৌরভও মানে বসে আছে ঠাই, ও ভয় পাচ্ছে। আমি বলি বুনুর জাগাস নেই, ও জেগে গেলে আবার এই শব্দ টব্দ শুনে তখন কান্নাকাটি। আর কারেন্টও তো ছিল না ঝড় ওঠার সঙ্গে সঙ্গে, তো এমার্জেন্সি লাইট যা জ্বলছিল তার উপরেই। এরপর আস্তে আস্তে থেমে গেছে। আর বৃষ্টি যা হয়েছিল মোটামুটি একেবারে খারাপ বৃষ্টি হয়নি, তবে এই যে রাস্তার ধুলো টুলো মরে গিয়ে তা বলে সেই কাদা হয়নি। হাঁটা চলা সবাই সকালবেলা থেকে করতে পারছে। নদী রাস্তাতে এমনি একটুখানি হাওয়া হলেই শুকিয়ে যায়, আর অনেক দিন হয় না তো, পুরো ধুলো মরতেই একটা বৃষ্টি, বড় বৃষ্টির দরকার। তবে একটা সুবিধে যেটা হয়েছে বৃষ্টি হয়ে, এই টোটাল যা মাঠে ডাল একটুখানি তারা প্রাণ ফিরে পাবে বা একটু গ্রোথ হবে, যা হওয়ার এখন শেষ পর্যায়ে যদি হয়। আর আমার ও বাড়ির দিকে কি খবর টবর সেসবগুলো ও এখন যাবে, বেরোবে। অসুবিধা কিছু হয়নি এরকম শুনছিলাম, মানে ওই চালে আসবেস্ট তুলেছিল তো ওইগুলোর জন্য। তো ও ওখানে ফোন করে শুনলো নাকি যে ঠিক আছে অসুবিধা নেই, এখন গিয়ে দেখতে হবে কোথায় কি অবস্থা, কি ব্যাপার। মা সেই ওই মাথায় চলে গেছে, এইখানে একটা ওইখানে একটা 3-4টে থোপা দিয়েছে, তো কিচ্ছু তো ধরছে না, সকাল থেকে ওই ইয়েতে আছে। আর সৌরভ একা ওইভাবে যাচ্ছিল, কিন্তু দাদাকে পাঠিয়ে দিলাম, আমি হচ্ছে একটু দিয়ে আসো, তো আবার সাইকেলে করে দিয়ে এসছে। ও ওইদিকে যাবে, ও ঠাম্মা ওইদিকে ঠেলছে আমার, চলো। হ্যাঁ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি না, ওই জন্য ওর এই অসুবিধা হচ্ছে। এইবার দেখুন ঠিক আছে। হ্যাঁ এবার ওর বাবাও বেরোবে, আর বাড়ির দিকে কাজকর্ম সেইভাবে এখনো হয়ে ওঠেনি। এই ঝড় ঝাপটা হলে না সব চারিদিকে লন্ডভন্ড হয়ে যায়, কোথাকার জিনিস কোথায় চলে যায়। আর মা তো কালকে এসে বলছিল যে ও মাথায় একেবারে সব উড়ে মাঠে। আর ওই রাত্রিবেলায় মা আবার খানিক বাদে একটুখানি থামলে দেখতে আসতে আমাদের, বলে কি খবর দেখে আসি। তাই বলি আমরা এদিকে ঠিক আছি, ফোন করছি করছো না। জিনিসপত্র যেখানে যা বাইরে মোটামুটি উড়িয়ে একদম এদিক থেকে ওদিকে নিয়ে চলে গেছে। এবার ওই রুমের দিকে তো সামনে কত জিনিস, টেবিল পর্যন্ত ডাইনিং এর ভেতর থেকে উড়ে চলে গেছে। না অবসর দিন যাবো ওই সময়। তোমার এই কখন হবে সেই এতে তুমি এতক্ষণ ধরে ধরে এই পেছনে এই করলে হবে? বললি তো হবে না, কাঁকড়া তুমি পুকুরে দাও। ধৈর্যের ব্যাপার। মেয়েটা আমার তোমার দিকে তাকিয়ে তাকিয়ে কত কাঁদতেছে। সকালবেলাতে তুমি একবার এখনো নেওনি, আমি ওই বাইরে রেখে কাজ করলাম, তুমি নাও। গায়ের জলে হাত ধুয়ে টুক করে হয়ে যাচ্ছে। গায়ের জল গঙ্গা জল, গায়ের জলই তো গঙ্গা জল, পবিত্র জল। এমনি দেখো পরিষ্কার একদম স্বচ্ছ জল আমাদের ওই পুকুরের জলের চেয়ে ভালো জল। হ্যাঁ জল থাক, ছড়াফেরা করে তো জল তো ভালো হবে। ধরে একজন বাচ্চা তাও বললো আজকে কাঁকড়া লাগছে না, আজকে বোধহয় কাঁকড়া তো আর খাবে না, খিদে নেই। দেখি অবসর দিন লাগে কি। চলো পুকুরে হাঁট, পাতা থাক। নদীর চারে নেমেছ প্রথমবার নাকি? প্রথমবার নদীর চারে নামা? রাস্তার উপর উঠেছিলাম, উঠে মা দেখি এই মাথায় হাঁটতে হাঁটতে চলে আসলাম। নদীর চার প্রথমবার না, ও বহুবার নেমেছে।
বাঁচানো না তাই। কেন তাহলে তাহলে তুমি কোলে কুরকুর নিয়ে নামো? হ্যাঁ, আমি কোলে ঘুরি ঘুরি না, আমি ওই মাথা অব্দি যাই, ওখান থেকে আসি, ওর গাছ দেখাই, জঙ্গল দেখাই, বোট দেখাই। জানি না, যাবো না। তুই কি তখন কি জল থাকে ভাটাবেলা? পারে ঠাকুরদা কোন জায়গায় আছে? ঠাকুরদা বললো বাড়ি ঘরের কি অবস্থা, আমি যাই দিকে আসি, আমি একটু তাড়াতাড়ি আসতে পারি। একটা পুরানো কাপড় নিয়ে যেতে হবে ফোন করলে। ওগুলোতে তো ওরকম কাজ হচ্ছে, তোমার কি আর ওই ঘরে দুটো তিনটে কাপড়ের কাজ? ওই যে না না, সবুজ শাড়িটা যেটা আগের দিনে ছিটছিল না, ওই শাড়িটা দিত, ওটা তো বড্ড ইয়ে হয়ে গেছে। শাড়ি আমি 2 বস্তা রাখেছি ঘরে, কাজে লাগলি ও একের পর এক, ও রাজমিস্ত্রিকে লাগবে, সে জানি। ও টালি মার্বেল যারা করবে তাকে লাগবে, ও প্লাস্টারের সময় লাগবে, আমি জানি। আমি তো এখন 2 বস্তা শাড়ি যেটা রাখি, আছে সেইটা ওইটা ঠিকঠাক। শাড়ি 2 বস্তা বুঝে রাখেছি, তখন যাবে না। পয়সা ঝাড় দেওয়ার জন্য তো খানা বানাইছি। মাথা নিয়ে গেছে পুরো ঝাঁটাটা আছে তো। হ্যাঁ, পুরো ছাটা না দিলে ওই নতুন বাজে দিলে ওতে মশলা করে করতে হবে। দেখো খোপা একটাও টানছে না। টেনশন না, এই ওয়েদারের জন্য। তা পাতা থাক, যার ইচ্ছা হয় সে ধরবেন, না হয় তা না ধরবেন। সবাই বাচ্চার দিকে তো কালকে গাড়ি দিয়ে বাড়ি ঢুকতে পারিনি, ভিজে পড়ে ওইভাবে বাড়ি। এই আজকে গঙ্গা পূজা বোধহয়। তাই তো এখন এই মাইক শুনে তাই তো বুঝি খেয়াল নেই পূজা কালকে খেয়াল থেকে নেই। জানি। কালকে রাত্রে যা ঝাপটা দিয়েছে, আটকে তো গেছিলাম, গাড়ি সব বিনা পানিতে, 2টো গাড়ি। তো এখন হেঁটে বেরোবো জায়গার ওখানে। আর এখন হয়তো আবার একটু সাতজেলিয়া বাজারে যেতে হতে পারে, কারণ ঘরটা কালকে ছাওয়া হয়ে গেছে, আর ঘর ছাউনির পরপরই বড় ঝাপটা খেলো। কি অবস্থা দেখতে, আবার ধিয়াদা গেছিল রাত্রে। তো এখন যাব ওখানে, গিয়ে ওখানে কি পরিস্থিতি দেখবো, দেখে ওই টিন আনতে যেতে হবে চারদিকে ঘেরা বেড়া দেওয়ার জন্য। আর সৌরভকে আজকে গাড়িতে করে পৌঁছে দিতে পারিনি, হেঁটে হেঁটেই গেছে, একটু সময় হাতে নিয়ে বেরিয়েছিল। তুমি কোথায় গেছিলে? বাবন ডুবে যাচ্ছে, তাই তুলে দিই। থোপায় কি কোনো রকম খবর আছে? এই এখন ঢেউ হচ্ছে, এখন থোপা পেতেছো কেন? একটা পুরানো শাড়ি কাপড় নিয়েছি, ওই গাড্ডার ভিতরে যে পিসিসি ঢালাই হয়েছে তার ভিতরে একটু মাটি ভেঙে পড়েছে, বৃষ্টি হয়েছে, জল যাবো বিনা পানি দিয়ে। আর হাতও নিলাম, লাগে। সকালবেলা উঠে গরম ভাত রান্না করে আলু বেগুন ভাতে দিয়েছে, ডিম দিয়ে গুলেছে, আবার একটু ঘি দিয়েছে এই যে ভাতের উপরে। তাই তোমায় কি খেয়ে নিই মনে হয়। আমাদের এখন এই খাওয়া দাওয়া চলছে, ডিম সেদ্ধ একটু। না ভাত না একটু না, শুধু মুখ ঘুরিয়ে নেবে না মা না। নাম নাম কেমন লেগেছে? দুটো খেয়ে নিয়ে বাসন টাসন সব মাজা কমপ্লিট। এইবারে এই কালকের গার ভিজে জামা কাপড় একটু সব ফেলিয়ে দিই, আরো কিছু কাছাকাছি আছে তো। কি খবর? ভেরি স্যাড, কিচ্ছু করার নেই। খুব চেষ্টায় ছিল গো, আশা নিয়ে অনেক দিন পরে অনেক সরঞ্জাম নিয়ে গেছিল। আমাদের দিকে গেছে সোনামাকে নিয়ে।
আর আমি এখন একটা দা নিয়ে যাচ্ছি, কোথায় ডালপালা কোথায় কি ফুল গাছটা ভেঙে পড়েছে সেই সবগুলো এখনো দেখা হয়নি। তো এদিকের কাজ সেরে মোটামুটি 1 ফিটও হয়ে গেছে, এবার ওদিকটা দেখবো। আর কালকে এমন ধরো হয়েছে গ্রাম সাবান কৌটো মানে জায়গা জায়গাতে ছিল, ওই যে কোনায় আজকেও সেই সাবানগুলোর কৌটো পড়ে গেছে। পড়ে গেছে। দেখি। এখানে একটা বাঁশ ছিল পোঁতা, এই যে ভেঙে গেছে। আর এই বারান্দা ঘরের অবস্থা দেখুন, এদিকে এসে ঝাউ গাছ একটা এই কাঠে পড়েছে, ফুল গাছ এদিকে ওই উপরে এইটা আছে, এর থেকে ভেঙে আর এই কুচি হয়ে পড়েছে। এই বাঁশটা পুঁতেছিল সেই আমার ষষ্ঠী পুজো হয়েছিল এইখানটায়, আর ওই একটু ঘেরা দেবে বলে এই বাঁশটা এইখানে তাকে পুঁতেছিল, সেই থেকে ছিল পোঁতা। এখন এটা জ্বালানির দফায় লাগবে। এই এক টুকরো আছে সেই মাধবীলতার গাছ থেকে ঝুঁকে মুখে পড়ে, ওটা আবার ওইটা বাঁধা ছিল, ওইটা বাঁশের গাছ। ওই এই ফুলটা পড়ে গেছে, অতসী ফুল গাছটা, ওই জন্য মা বলছে দা নিয়ে আসো। এইখানে এই লাইটের গাড়িটা জড়িয়ে যাচ্ছে, ডালপালা ছোট করে করে কেটে কেটে এ করতে হয়। এটা কিন্তু লাগাতে হয় না, এমনি এমনি হয়। আর এই যে ধনধনে গাছ বলি, এই যে এই জন্য এর নাম ধনধনে। এর মধ্যে ফলগুলো একদম পোক্ত হয়ে গেছে, তো এই শব্দ হচ্ছে, কত ছোট ছোট। এই যে এ কিন্তু লাগাতে হয় না, যেখানে সেখানে এই হয়েছে একটা দানা পড়ে পড়ে হয়ে যাবে, আবার আগামী বছর হয়ে যাবে। দেখ এনে এই পাশে এনে রাখলাম, পথটা পরিষ্কার হলো। পথের উপরে পড়ে গেছে, এটা কি সেই নাক চম্পা দিয়ে এইখান থেকে ডাল ভেঙে ভেঙে পড়েছে। এই একটা অতসী ফুল গাছ, এই ফুল গাছগুলো যখন হয়েছিল তখন একটু দেখতে ভালো লাগছিল, আপনাদেরকেও একটু দেখাচ্ছিলাম, নিজেরা দেখতাম, কিন্তু কোনো কাজেও আছে না। এইগুলো গুছিয়ে এক জায়গায় রাখো, নরম মাটিতে খুঁজতে দেবো। ওই ছায়া দাও দিন, ওই ছায়া এইগুলো খুঁজে। ওই এখানে ছায়া দেওয়া যায়, এক্ষুনি রোদ আসবে কোন জায়গা। না না, তুমি ওই জায়গাটা রাখো, এখন ও দেখতে হবে, যেখানে সেখানে তুললে হবে। এখন একটা লাইন করে বসাইতে হবে, আর না হয় এগুলো হাপড় দিয়ে রাখতে হবে, ওই বাড়ি নিয়ে আসতে হবে। নষ্ট হয় না জানো, নষ্ট কেউ হবে না। সবাই দুটো অতসী ফুল গাছের সামনে বার হলি রাত্রি ওইটা তো এইখানে ঘুরেছে, আর আমি এখান থেকে ঘুরে গিয়ে ওই মাঠে নামে ওখান তো ওইগুলো সব খুঁটিয়ে এনে ওই ডাইনিং ঘরে তুইছি। যতটা খাইতে পারবা ওখান থেকে নিয়ে নাও, নিয়ে দাও। ওই বেগুন বাগানে এইখানে দেখো সামনে এই জায়গা। হ্যাঁ সব দেবো, তুমি আগে বেগুন বাসো, নিতে লাগবে।
এইসব চেয়ার টেয়ার এইসব জলের মটকা টেবিল আমি তো এই হাঁটতে চলতেছি, কিন্তু আমার যা কষ্ট হচ্ছে। এই যে এই কলার ধারে একটা কলা হয় দিয়েছো, এই যে মোটামুটি বড় কাঁদি কলা, এই বড় গাছটাও পুড়ে গেছে। ওই বড় গাছটা কাঁদি পুড়ে, তখন গিয়ে দেখো। সে তো পুড়েছে, দেখতেলাম তোমরা দেখো কাঁদি এখন বেরোচ্ছিল। হ্যাঁ এই না, এই যে আরেকটু বেরোলে আপনাদেরকে দেখাতাম। কবে বেরোচ্ছে এই যে কত বড়, এখান থেকে 100-র উপরে মনে হয় কলা হয়। এতে 160টা হইল না, ওই যে কাঁদি কাটে না সেই ঘর না। আর এই দেখো বড় বড় আপ্যায়নের এইখানকার ক্ষতি, এই ডালপালা ওদিকে যা ভেঙেছে ওগুলো গেল, কিন্তু এই কলা গাছটা তো এই গেল, টোটাল ঝাড়টাই এই গেল। আর ও বাড়ির ওখানে নতুন জায়গায় কি হয়েছে ও গেছে, আমি বলতে পারছি না। ভালো আছে বড় বড়, এই দুটো তুলে বসাইতে হবে। এইভাবে ঠেলে তুলে দিলে হবে না। না না, এখানে আর হবে না, এ তুলে নে ওই ধারে বাগানের এক কানাতে বসাবো সব। আর এখানে হবে না, ও পুড়ে যাচ্ছে বারবার। আর এই মশাটা কাটিয়ে নেওয়াতে হবে, ঠোঁটটা কাটতে হবে। আর ওই গাছটা পুড়ে গেছে, কাঁদি পড়ার মতন ইয়েছে ওটাও, তাই ওই পুড়ে ওই গেছে। ওই একটা পড়ে গেছে ওখানটা। এই ঝড় শুরু হলো, এবার দেখো এই একটা কাঁদি বেরোবে। আর এই পাতাটা বেরোবার পরেই এই কাঁদি বেরোবে। এই পাতাটা বেরোচ্ছে, ওই পাতার পরের পাতায় কাঁদি বেরোবে এইটা। কিন্তু আবার ঝড় হলে এটাও আবার পড়ে যাবে।